আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা। আজকে আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে জানব, যা অনেকেই জানে না। তো এই ফজিলত সম্পর্কে যদি আপনি জানেন, আশা করি অবশ্যই আপনি জুমার দিনে এই আমলগুলো করার জন্য আগ্রহী হয়ে উঠবেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন অতি তাড়াতাড়ি সুন্দরভাবে পরিষ্কার হলো এবং গোসল করলো, সুন্দর করে পরিষ্কার হয়ে গোসল করে তার সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করবে, এরপরে আতর খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করবে, করার পরে যদি সম্ভব হয় পায়ে হেঁটে যাওয়ার মতো যদি সম্ভব থাকে, তার যদি কোনো সমস্যা না হয়, পায়ে হাঁটার সামর্থ্য তার থাকে, কোনো শারীরিক ত্রুটি অসুস্থতা না হয়, তো পায়ে হেঁটে মসজিদে যাবে। যাওয়ার পরে ইমাম সাহেবের কাছাকাছি বসবে। এইবার বসার পরে মসজিদের আদব রক্ষা করবে। এভাবে যদি আদব রক্ষা করে ওই জুমার নামাজগুলো শেষ করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি মসজিদে যে গেল প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজের সওয়াব এবং প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল রোজার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত, এই আমলগুলো করার পরে মসজিদে গিয়ে মসজিদের আদব রক্ষা করতে হবে। মসজিদে গিয়ে বেয়াদবি হয়, আল্লাহ অসন্তুষ্টি হন, এমন কোনো কাজ করা যাবে না, তবেই কিন্তু এই ফজিলতটা সে পাবে। তো আমরা অবশ্যই এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার কিছু জানার থাকলে আমার কমেন্টে কমেন্ট করলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো